বন্ধুরা, আজ আমি নরম তুলতুলে জালিদার মিষ্টি পাউরুটির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা ভীষণই সহজ। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। একদিন এভাবে বানিয়ে দিলে রোজ এটাই খেতে চাইবে। আর শুধু বাচ্চা কেন, বড়োদেরও এটা খুবই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই 2.5 কাপ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে লাগছে 1 চামচ চিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা খুব সহজে যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গরম লিকুইড দুধ। এখানে কিন্তু হালকা গরম দুধ ইউজ করতে হবে। এরপর শুকনো উপকরণ আমি একটু ভালো করে এভাবে একটু চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এরপরে হালকা গরম দুধ অল্প অল্প করে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা দিয়ে দেব ডিম। আর যে সকল বন্ধুরা ডিম না দিতে চাইবেন তারা কিন্তু ডিমটা না দিয়েই কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে সেমভাবে বানিয়ে নেবেন। আর যারা ডিম পছন্দ করবেন তারা কিন্তু অতি অবশ্যই এখানে একটা ডিম দেবেন। এতে কিন্তু রুটিগুলো বেশি একটু নরম তৈরি হবে। আর ডিম না দিলেও কিন্তু খুবই ভালো তৈরি হবে। এরপর ডিম দেওয়ার পর ভালো করে ডিমটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে লিকুইড দুধটা কিন্তু যতটা পরিমাণে লাগবে ততটা দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখানে আমার কিন্তু 1 কাপ মতো দুধ লেগেছে। 1 কাপ মতো দুধ দিয়েই আমি এই ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো রেডি করে নেব। আর এখানে ডোটা একটু নরম করে রেডি করতে হবে, কারণ শক্ত করে ডোটা রেডি করলে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু ডোটাকে নরম করে মেখে নিতে হবে। আর দেখে বুঝতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু যেরকম হাতে একটু স্টিকি ভাব থাকবে এরকম একটু নরম করে মেখে নিতে হবে। এরপর আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি আর তাতে একটু সাদা তেল দিয়ে দেব। ভালো করে বোলটাতে একটু সাদা তেলটা মাখিয়ে আমি ময়দার ডোটা এর ভেতরে রেখে দেব। আর এভাবে ডোটা রাখার পরে ওপর থেকে আমি একটা প্লাস্টিক কাগজ, এগুলো নর্মাল আমাদের সবাদের ঘরে থাকে, এরকম একটা প্লাস্টিকের কাগজ আমি নিয়ে নিয়েছি। বা প্লাস্টিক কাগজ না থাকলে আপনারা এমনি নর্মাল চাপা দিয়েও রাখতে পারেন, কিন্তু এভাবে প্লাস্টিক দিয়ে রাখলে এটা তাড়াতাড়ি আর কি ফুলে উঠবে। এভাবে আমি ভালো করে চাপা দিয়ে দিলাম, একটা গার্ডার আটকে দিয়েছি। আর এটা একটু গরম জায়গায় যদি রাখা হয় তাহলে কিন্তু 30 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলে উঠবে। গ্যাসের ওভেনে রান্না হলে পাশের গ্যাসের ওভেনে কিন্তু এটা বসিয়ে রাখতে পারেন। এভাবে আমি কিন্তু রেখেছিলাম। 30 মিনিটের মধ্যে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এরপর একটু ভালো করে মেখে নিতে হবে। আমি বোল থেকে এটা বার করে নেব আর ভালো করে একটু মেখে নিতে হবে। যদি ময়দার প্রয়োজন পড়ে একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে। আমি এভাবে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আর ভালো করে মেখে নেব। এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা যত সুন্দর হবে রুটিগুলো কিন্তু তত সুন্দর তৈরি হবে। আর এভাবে দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এভাবে ভালো করে মেখে নেওয়ার পর এটা একটু বলের মতো করে গোল করে একটু আমি রেডি করে নেব। এভাবে দেখুন বলের মতো করে আমি রেডি করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা আমি কতটা নরম করে মেখেছি। এভাবে একটু নরম করে আমি মেখে নিয়েছি। এভাবে দেখুন গোল মতো হয়ে গেছে। আমি হাত দিয়ে তাও একটু ভালো করে একটু গোল করে রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন ভালো করে একটু রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ছুরি নিয়ে নেবো আর ছুরি দিয়ে আমি টুকরো করে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিলে পরে সমস্ত রুটিগুলোর মাপগুলো একটু সমান হবে। এভাবে দেখুন আমি হাফ করে নিলাম প্রথমে। আর এরপরে এই হাফ থেকে আমি আবারও কেটে নিচ্ছি। এই হাফটাকে আমি 4টে টুকরো করে কেটে নেব। টোটাল এই সমস্ত ময়দার ডোটা থেকে 8টা রুটি তৈরি হয়ে যাবে। এভাবে দেখুন 4টে করে আমি কেটে নিচ্ছি। এটার থেকে 4টে তৈরি হবে আর বাকি অংশটার থেকেও 4টে রুটি তৈরি হয়ে যাবে। দেখুন 4টে এখানে হয়ে গেছে।
আর এভাবে হাত দিয়ে একটু গোল পাকিয়ে নিতে হবে। এভাবে দেখুন হাত দিয়ে একটু গোলের বলের মতো করে রেডি করে নিচ্ছি, তাহলে রুটিগুলো তৈরি করতে সুবিধা হবে। এভাবে প্রত্যেকটাকেই আমি এভাবে গোল করে রেডি করে নেব। একটা রেডি হয়ে গেছে, আর ঠিক একইভাবে আমি বাদবাকি রুটিগুলোকে রেডি করব। আর প্রয়োজন পড়লে বারবার একটু হাতে একটু ময়দা এভাবে দিয়ে করে নিতে হবে, কারণ ময়দার ডোটা যেহেতু খুবই নরম, সেই জন্য একটুখানি ময়দার প্রয়োজন হতে পারে, বা হাতে একটু সাদা তেলও লাগিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এভাবে দেখুন গোল করে রেডি করে নিচ্ছি। আর গোল করে নিলে রুটির শেপগুলো দিতে খুবই সুবিধে হবে। এভাবে আমি প্রত্যেকটা রুটিকেই রেডি করে নেব। প্রত্যেকটা রুটি রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের, আর একটু সাদা তেল এভাবে কিন্তু অবশ্যই ব্রাশ করে দিতে হবে, নাহলে রুটিগুলো যখন তৈরির পরে এখান থেকে বার করতে একটু অসুবিধা হতে পারে। আর এরপরে আমি থালার ভেতরে এভাবে এই তৈরি করা বলগুলো এভাবে একটু বসিয়ে দিচ্ছি, আর একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে। আর বাদ বাকি রুটিগুলো আমি আরেকটা থালার ভেতরে সেট করে নেব। এভাবে দেখুন আমি বসিয়ে দিয়েছি রুটি, কিন্তু মাঝখানে যে রুটিটা বসিয়েছি সেটা আমি বার করে নেব, কারণ একটা থালাতে 4টে রুটি দিলেই বেশি ভালো তৈরি হবে। এটা আমি উঠিয়ে নেব পরে। আর এভাবে দেখুন বলগুলোকে একটু হাত দিয়ে একটু এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। আর মাঝেরটা আমি তুলে নিচ্ছি, ওটা একটু দিলে পরে বেশি অসুবিধা হয়ে যাবে। 4টে রুটি এটার মধ্যে ভালোভাবে সেট হবে। থালাটা যদি বড় হতো তাহলে কিন্তু বড় দেওয়া যেত। এভাবে দেখুন আমি দিয়ে দিলাম, আর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেওয়ার পরে এখানে আমি একটা যে রুটি বেলার যে বেলন চাকি হয়, যে বেলনাটা, এটাকে নিয়ে নিয়েছি। এটার এই সাইডের অংশটাকে দিয়ে এভাবে মাঝখান থেকে একটু একটু ডিপ করে দিচ্ছি। দেখুন এভাবে একটু ডিপ করে একটুখানি জায়গা মতো ফাঁকা করে নিচ্ছি। প্রত্যেকটা রুটিকে কিন্তু ঠিক একইভাবেই আমি এভাবে করে একটু জায়গা করে নেব। আর এরপর আমি এখানে জ্যাম নিয়ে নিয়েছি, এই জ্যাম আমি মাঝখানটা দিয়ে দেবো। আর বাচ্চাদের দেখবেন এটা কিন্তু খুবই পছন্দ হবে। নর্মাল তো আমাদের রুটির মধ্যে এভাবে জ্যাম দিয়ে আমরা খাই, কিন্তু এভাবে একদম জ্যাম দিয়ে যদি রুটিটা তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু দেখলে খুবই খুশি হবে। আর ভীষণ এটা খেতেও ভালোও লাগবে। যখন রুটিটা রেডি হয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে লাগবে, আর খেতে তো খুবই ভালোই হবে। এভাবে দেখুন আমি প্রত্যেকটার ভেতরে এভাবে জ্যাম দিয়ে দিলাম। আর বাদ বাকি রুটিগুলো আমি আরেকটা থালাতে ঠিক একইভাবে করেই সেট করে নেব। এবার দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটা নর্মাল আবার যে প্লাস্টিক কাগজ সেটা আবার নিয়ে নিয়েছি। ঠিক এবার আবার ভালো করে একটু মুড়ে নেব। মুড়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এটা 15 মিনিট রেখে দিয়েছিলাম। এভাবে 10 থেকে 15 মিনিট রাখার পরে এগুলোকে আমি রেডি করব। এবার দেখুন দুটো থালা রেডি হয়ে গেছে। আমি এই থালাটাকেও প্লাস্টিক মুড়ে নেব, আর ঠিক একইভাবে করে রেখে দেবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। এরপর দেখুন আমি প্লাস্টিকটা খুলে নিয়েছি, আর এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর যারা কিন্তু ডিম দিয়ে করবেন না তারা এখানে লিকুইড দুধ নিয়ে নেবেন। এভাবে আমি ডিমের কুসুম দিয়ে এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। আর আগের থেকে রুটিগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। একটা রুটির সাথে একটা রুটি ঠেকে গেছে, আগে কিন্তু অনেকটা দূরে দূরে বসানো ছিল। এভাবে প্রত্যেকটা রুটি এভাবে একটু ডিম দিয়ে ব্রাশ করে দেব। আর এই রুটিগুলো কিন্তু খুবই অসাধারণ খেতে হয়, ভীষণই সুন্দর লাগবে। আর বাচ্চাদের কিন্তু একদম ভীষণই পছন্দ হবে। একদিন যদি এভাবে বানিয়ে দেন ওরা কিন্তু এটা কিন্তু রোজই খেতে চাইবে। সকালের জলখাবারেও বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হবে। এভাবে প্রত্যেকটা রুটি আমি ডিমের কুসুমটা দিয়ে ব্রাশ করে দিলাম। আর এভাবে রেডি করে নেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই আমি 5 মিনিট খুব ভালো করে চাপা দিয়ে গরম করে নেব। হাই ফ্লেমে গরম করে নিতে হবে। আমি দেখুন কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি ওপর থেকে চাপা দিয়ে।
5 মিনিট এভাবে রাখলে খুবই গরম হয়ে যাবে। এরপর আমি চাপাটা খুলে নিলাম, আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। এরপর রুটির থালাটা আমি বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দেবো। দিয়ে ওপর থেকে আমি চাপাটা আবারও দিয়ে দেবো, দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। 20 থেকে 25 মিনিট বেক করার পরেই কিন্তু এটা আমি বার করে নিয়ে এসেছি। আর এরপর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখান থেকে বার করে দেখাবো। দেখবেন রুটিগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দুটো থালায় কিন্তু দেখুন আমি একসাথে রেডি করে নিয়েছি, দুটো গ্যাস জ্বালিয়ে। দেখুন কতটা সুন্দর দুর্দান্তভাবে তৈরি হয়েছে। আর বাচ্চারা খাবার থেকে কিন্তু দেখেই বেশি খুশি হয়ে যাবে। এভাবে যদি বাচ্চাদেরকে দেখান, দেখবেন দেখেই খুশি হয়ে যাবে, এতটা অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছে। তখন এরপর রুটিগুলোকে আমি দেখুন এবার একটু আলাদা করে নিচ্ছি, আর দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। অবশ্যই বাড়িতে আপনারা এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। শুধু বাচ্চা কেন, বড়োদেরও এটা খুবই পছন্দ হবে। এভাবে দেখুন প্রত্যেকটা রুটি রেডি হয়ে গেছে। আর দেখে তো কতটা যে সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর কতটা যে নরম তুলতুলে সেটা দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা যে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। এরপর আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাবো, দেখবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভেতরটা যে কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।